السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اے تیری معراج تھی کہ طلوع قلم تک پہنچا اور میری معراج ہے کہ میں تیرے قدم تک پہنچا. بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজকের এই সুন্দর একটা মাহফিলের ব্যবস্থা করে দিলেন। এই মাহফিল প্রতিনিয়ত বাংলাদেশের মধ্যে হচ্ছে। এই মাহফিল থেকে আমরা শিক্ষা গ্রহণ করে থাকি। এই মাহফিলে কোরআন থেকে কথা বলা হয়, হাদিস থেকে কথা বলা হয়, আর এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করে থাকি কিভাবে সৎ পথে চলতে হয়। যদি আমরা সৎ পথে চলি তাহলে সমাজে সুদ বন্ধ হবে, সমাজে মদ বন্ধ হবে, সমাজে জুয়া বন্ধ হবে। যদি আমরা সৎ পথে চলি তাহলে সমাজে সুব্যবস্থা প্রতিষ্ঠা হবে। যদি আমরা সৎ পথে চলি তাহলে রাষ্ট্রে দুর্নীতি বন্ধ হবে, সন্ত্রাসী বন্ধ হবে, গুম খুন বন্ধ হবে, রাহাজানি বন্ধ হবে। একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠন হবে ইনশাআল্লাহ। যদি আমরা
এই মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করে অসৎ পথ বর্জন করে সৎ পথ গ্রহণ করতে পারি। আর সৎ পথে চলার জন্য মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া পাঠিয়েছেন। সৎ পথে চললে আমাদের লাভটা কি? আমাদের লাভটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ করে দিয়েছেন। 20 নম্বর পারা সূরা আনকাবুত আয়াত সংখ্যা হচ্ছে 58। আল্লাহ তাআলা বলেন, والذين آمنوا وعملوا الصالحات لنبوئنهم من الجنة غرفا تجري من تحتها الأنهار خالدين فيها نعم أجر العاملين। যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্মশীল হয় তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে সর্বোচ্চ প্রাসাদে স্থান দিবেন। তাহলে যদি আমরা অসৎ পথ বর্জন করে সৎ কর্মশীল হই, সৎ পথে চলি, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় কল্যাণের পাশাপাশি পরকালেও কল্যাণ দান করবেন। পরকালে কল্যাণ হচ্ছে আল্লাহর জান্নাত, আর দুনিয়ায় আমাদের প্রাপ্য হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র করবেন, পবিত্র জীবন দান করবেন, সুন্দর জীবন দান করবেন, আমাদের জীবনটাকে শান্তিময় করে রাখবেন। কোরআনে এসেছে, যালিকুম আযকা লাকুম ওয়া আতহার, তোমাদের জন্য রয়েছে পবিত্রতা এবং পরিশুদ্ধতা। তোমরা বান্দারা পাপ কাজ করতে করতে অপবিত্র হয়ে গেছো, যদি তোমরা সৎকর্মশীল হও তোমাদেরকে পবিত্র করা হবে। সমাজের মধ্যে অনিয়ম চলতে চলতে সমাজ অপবিত্র হয়ে গেছে, সৎকর্মের মাধ্যমে সমাজটাকে পবিত্র করা হবে। রাষ্ট্রের মধ্যে দুর্নীতির মাধ্যমে রাষ্ট্র অপবিত্র হয়ে গেছে, দুর্নীতি বন্ধ করে সৎকর্মশীল করার মাধ্যমে দেশটাকে পবিত্র করা হবে। যদি আমরা সৎকর্মশীল হই, সত্যের পথে থাকি, সত্য কথা বলি, আর যদি আমরা আল্লাহর বাণী গ্রহণ না করে সৎ পথ বর্জন করে অসৎ পথ গ্রহণ করি, তাহলে আমাদের অবস্থা হবে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের অবস্থার মতো। সেই সব সম্প্রদায় অসৎ পথ গ্রহণ করেছিল, তাদেরকে নিষেধ করা হয়েছিল, কিন্তু তারা নবীর বাণী গ্রহণ করেনি। তারপরে আল্লাহ তাআলা আযাব দিয়ে, গজব দিয়ে তাদেরকে শেষ করে দিয়েছিলেন। যদি শেষ নবীর উম্মতেরা আল্লাহর বাণী গ্রহণ করে, আল্লাহর বাণী গ্রহণ না করে সৎকর্মশীল না হয়, তাহলে আমাদের মধ্যে এরকম বিপদ চলে আসবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে আমাদেরকে হুমকি দিয়ে রেখেছেন। কোরআনে কারিমে এসেছে, ইয়াশা ইউযহিবুকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ, আল্লাহর ইচ্ছা হচ্ছে তোমাদেরকে বিলুপ্ত করে নতুন সৃষ্টির উদ্ভব করবেন। যদি বান্দারা সৎকর্ম গ্রহণ না করে অসৎ পথে চলে, অসৎ কর্মশীল হয়, তাহলে এই জাতিকে ধ্বংস করে নতুন জাতি সৃষ্টি করবেন, নতুন জাতি পাঠাবেন, যারা হচ্ছে সদা সর্বদা সত্যনের পক্ষে থাকবে, সত্যনের কথা বলবে, সৎকর্মশীল হবে। ইয়াশা ইউযহিবুকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ। সুতরাং আমাদেরকে সাবধান হতে হবে, আমাদেরকে ভালো হতে হবে, সৎকর্মশীল হতে হবে, এর বিকল্প কোনো পথ নেই। আমাদের সৎ পথে টাকা ইনকাম করতে হবে, সৎ পথে টাকা ব্যয় করতে হবে, সৎকর্মশীল হতে হবে। সৎ পথের রোজগার সম্পর্কে হাদিস শরীফ এসেছে, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সর্বাপেক্ষা পবিত্র রোজগার হচ্ছে ব্যবসায়ীদের রোজগার। তবে শর্ত হচ্ছে ব্যবসা করার সময় তারা মিথ্যা কথা বলতে পারবে না, সত্য কথা বলতে হবে। পণ্যের দোষ ত্রুটি গোপন রাখতে পারবে না, এগুলো প্রকাশ করতে হবে। অযথা পণ্যের প্রশংসা করে
ক্রেতাকে বিভ্রান্ত করতে পারবে না, আমানতের খেয়ানত করতে পারবে না এবং পাওনাদারের টাকা পরিশোধ করতে হবে। এই শর্ত সাপেক্ষে ব্যবসায়ীর ব্যবসা হালাল, আর নচেত ব্যবসায়ীর ব্যবসা হারাম হয়ে যাবে যদি আমরা এই সমস্ত শর্ত গ্রহণ করতে না পারি। ব্যবসায়িকদের মধ্যে কিছু ব্যবসায়িক রয়েছে যারা হচ্ছে অসৎ কর্মশীল, অসৎ পথে টাকা ইনকাম করে, অসৎ পথে টাকা পয়সা ব্যয় করে। তাদের সম্পর্কে হাদিস শরীফে এসেছে, ইন্না তিজারা ইয়াবাতুনা ইয়াউমাল কিয়ামাতি ফাজারুল আমনি ইত্তাকুল্লাহ ওয়াবাররা সাদাক। যারা অসৎ পথে টাকা পয়সা ইনকাম করবে তাদেরকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে জাহান্নামের কাতারে দাঁড় করাবেন। স্পষ্ট হাদিস। যতই আমরা অসৎ পথে ব্যবসা করে টাকা পয়সা ইনকাম করে আমরা হুজুরের কাছে দোয়া চাই, দোয়া কামনা করি, আমাদের দোয়া কবুল হয় না। দোষ তো আমাদেরই, আমাদের ইনকাম ঠিক নাই, আমাদের চিন্তাও ঠিক নেই, আমাদের ব্যয়ও ঠিক নাই। আমরা অসৎ পথে টাকা পয়সা ইনকাম করি, অসৎ পথে ব্যয় করি, আর আমরা দোয়া চাই হুজুরদের কাছে। দোয়া কি কাজে আসবে? এজন্য জীবনটাকে সুন্দর করার জন্য, জীবনটাকে পবিত্র করার জন্য, আমাদের জীবনে শান্তির জন্য, দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে সৎ পথে টাকা ইনকাম করতে হবে, সৎ পথে টাকা ব্যয় করতে হবে। তাহলেই আমাদের জীবনে কল্যাণ এবং শান্তি চলে আসবে। ধনী হোক গরিব হোক, প্রত্যেকেই সৎ পথে টাকা পয়সা ইনকাম করতে হবে, সৎ পথে চলতে হবে, সৎ কর্মশীল হতে হবে। অনেকে আছে টাকা পয়সা পাওয়ার পরে, ধনী হওয়ার পরে ইসলামের বিপক্ষে চলে যায়, ইসলাম সম্পর্কে বিভিন্ন কটাক্ষ করে, কটু বাক্য পেশ করে, আল্লাহ সম্পর্কে বাজে মন্তব্য করে, যেগুলো হচ্ছে ইহুদি খ্রিস্টানদের বৈশিষ্ট্য। অধিকাংশ ধনী লোক ইসলাম বিদ্বেষী, আর এটা হচ্ছে ইহুদিদের বৈশিষ্ট্য। ইহুদিদেরকে আল্লাহ তাআলা যখন টাকা পয়সা দান করলেন, যখন তারা ধনী হলো, ধনী হওয়ার পরে তারা আল্লাহ সম্পর্কে বাজে মন্তব্য করলো। সেই বাজে মন্তব্যটা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করে দিয়েছেন, ক্বালু ইন্নাল্লাহা ফাকিরু ওয়া নাহনু আগনিয়া। তারা বলল আমরা হচ্ছে ধনী আর আল্লাহ হচ্ছে গরিব। নাউযুবিল্লাহ। ক্বালু ইন্নাল্লাহা ফাকিরু ওয়া নাহনু আগনিয়া। যে ইহুদিরা হচ্ছে ধনী, আল্লাহ হচ্ছে গরিব। টাকা পয়সা পাওয়ার পরে তারা আল্লাহ সম্পর্কে বাজে মন্তব্য করলো, আল্লাহকে গরিব বলে ফেললো। যে আল্লাহ তাদেরকে টাকা পয়সা দিল, সে আল্লাহকে তারা গরিব বলে ফেললো। নাউযুবিল্লাহ। তারপরে আল্লাহ তাআলা যখন তাদেরকে গরিব বানিয়ে ফেললেন, তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে নিলেন, তারা গরিব হয়ে গেল। গরিব হওয়ার পরেও তারা আবার আল্লাহকে বাজে মন্তব্য করলো। সেই মন্তব্যটাও আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করে দিয়েছেন, ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা। তারা বলল আল্লাহর হাত সংকীর্ণ হয়ে গেছে, আল্লাহর হাত ছোট হয়ে গেছে। নাউযুবিল্লাহ। ধনী হওয়ার পরে মন্তব্য করলো আল্লাহ গরিব, আর গরিব হওয়ার পরে মন্তব্য করলো আল্লাহর হাত ছোট হয়ে গেছে, আল্লাহর হাত সংকীর্ণ হয়ে গেছে। পৃথিবীর মধ্যে যত সম্প্রদায় রয়েছে তার মধ্যে ইহুদিরা হচ্ছে সবচেয়ে নগণ্য, জঘন্য এবং নিকৃষ্ট সম্প্রদায়। বাস্তব প্রমাণ হচ্ছে ফিলিস্তিন। এই ইহুদি সম্প্রদায়রা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে তাদের নির্দিষ্ট কোনো ভূখণ্ড ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকা এবং ব্রিটেনের মাধ্যমে পরামর্শে ফিলিস্তিনের ভূখণ্ডে তাদেরকে জায়গা করে দেওয়া হয়। ফিলিস্তিনের ভূখণ্ডে বসে আমাদের মুসলমান ভাইদেরকে তারা মারতেছে, ধ্বংস করতেছে, শেষ করতেছে। এগুলো হচ্ছে ইহুদি খ্রিস্টানদের বৈশিষ্ট্য। মনে রাখতে হবে, কিয়ামতের পূর্বে এই ইহুদিরা বিশ্বের নেতৃত্বে চলে আসবে। বিশ্বের নেতৃত্বে আসার পরে তারা সারা বিশ্বে সন্ত্রাসী কর্মকাণ্ড করবে, সন্ত্রাসী কর্মকাণ্ড করবে এবং হত্যাযজ্ঞ চালাবে। তারপরে একটা পর্যায়ে গিয়ে মুসলমানদের হাতে সারা বিশ্বের নেতৃত্ব চলে আসবে। সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই, হতাশ হওয়ার কোনো কারণ নেই। মুসলমানদের হাতে একটা সময় গিয়ে নেতৃত্ব চলে আসবে। তারপরে এই ইহুদিদেরকে
ধ্বংস করা হবে, শেষ করা হবে। সারা বিশ্বের মধ্যে ইহুদিরা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট এবং জঘন্য জাতি। এরপরেও এরা চিন্তা করে, এরা আশা করে এদেরকে ছাড়া নাকি কেউ জান্নাতে যাবে না। এরা যে নিকৃষ্ট জাতি, এরা যে জঘন্য জাতি, এরা যে সন্ত্রাস জাতি, এরা এটা বিশ্বাস করে না, এরা এটা মানতে চায় না। কিন্তু ইসলাম সাক্ষী দেয়, কোরআন সাক্ষী দেয়, এরা হচ্ছে একটি মিথ্যা জাতি, সন্ত্রাসী জাতি। সুতরাং কিয়ামতের পূর্বে তারা এটা করবে, তারপরে মুসলমানদের হাতে নেতৃত্ব চলে আসবে। তারা আমাদের নবীকে অমান্য করে, আমাদের নবীকে তারা ছোট করে। কিন্তু আমাদের নবীর সম্মান তো আল্লাহ তাআলা দিয়েছেন। আমাদের নবীর সম্মান ইজ্জত কোরআনে রয়েছে, হাদিসে রয়েছে, এবং তাওরাত কিতাবে উল্লেখ ছিল। এই ইহুদিরা নবীর সম্মান, নবীর ইজ্জত, নবীর বৈশিষ্ট্য সব করত, জানতো, বুঝতো, কিন্তু তারা গ্রহণ করেনি, ঈমান গ্রহণ করেনি, নবীকে তারা মানেনি। কারণ এখানে তারা হিংসা কাজ করে যে তাদের মুসলমান বাদ দিয়ে কেন মুহাম্মদকে মানতে হবে। অথচ আমাদের নবীর সম্মান আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, فَالَّذِينَ آمَنُوا بِهِ وَعَزَّرُوهُ وَنَصَرُوهُ وَاتَّبَعُوا النُّورَ الَّذِي أُنزِلَ مَعَهُ أُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ। আল্লাহ তাআলা বলতেছেন, আমাদের রাসূলকে বিশ্বাস করতে হবে এবং কোরআন মানতে হবে। যদি আমরা এই দুটা গ্রহণ করতে পারি তাহলে উলাইকা হুমুল মুফলিহুন, আমাদের জন্য রয়েছে সফল কাম। দুনিয়াতে সফল কাম, পরকালেও সফল কাম। শর্ত কি? শর্ত হচ্ছে দুইটা। এক হচ্ছে আল্লাহ রাসূলকে বিশ্বাস করতে হবে, আল্লাহ রাসূলকে মানতে হবে। দ্বিতীয়ত হচ্ছে কোরআনে কারীম গ্রহণ করতে হবে। আল্লাহ রাসূলকে যারা পেয়েছে, আল্লাহ রাসূলকে সাহায্য সহযোগিতা করতে হবে। যেমন আল্লাহ রাসূলকে সাহায্য সহযোগিতা করেছেন সাহাবায়ে কেরামগণ। ইসলাম প্রচারের ক্ষেত্রে যুদ্ধের ময়দানে সাহায্য সহযোগিতা করেছেন। রাসূলকে যখন কয়েকটা যুদ্ধের মধ্যে আবদ্ধ করে ফেললো, মেরে ফেলার চেষ্টা করলো, সাহাবায়ে কেরামগণ ব্যারিকেড দিয়ে রাসূলকে রক্ষা করেছে। সেই সমস্ত সাহাবাগণ দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। তার মানে রাসূলকে সাহায্য করলে রাসূলের সম্মান, ইজ্জত, মান যদি আমরা রক্ষা করি তাহলে আমাদের জন্য রয়েছে পরকালে জান্নাত। রাসূলকে সম্মান করতে হবে, ইজ্জত দিতে হবে। কিরকম? আমরা দুনিয়ার মধ্যে দুনিয়ার নেতাকে আমরা সম্মান দেই, ইজ্জত দেই, কিন্তু আমরা ভক্তি করি না। জাস্ট আমরা সম্মান দেই, ইজ্জত দেই, সালাম দেই না পারতে। কিন্তু আমাদের রাসূলকে সম্মান করতে হবে, ইজ্জত দিতে হবে ভক্তি সহকারে। কারণ দুনিয়ার মধ্যে যে সমস্ত নেতারা রয়েছেন, এই সমস্ত নেতারা কিন্তু সৎকর্মশীল না, অসৎকর্মশীল। এই সমস্ত নেতারা ঠিকমতো নামাজ পড়ে না, ঠিকমতো রোজা রাখে না, ইসলাম মোতাবেক চলাফেরা করে না। তারা সুদ খায়, তারা ঘুষ খায়, তারা মানুষের টাকা পয়সা মেরে খায়। যারা মেম্বার, চেয়ারম্যান আছে, এরা ডাল চাল চুরি করে খায়, মানুষের হক নষ্ট করে। এই সমস্ত নেতারা, এই সমস্ত নেতাদেরকে আমরা দেখলে সালাম দেই, সম্মান করি, কিন্তু ভক্তি করি না। কিন্তু আমাদের রাসূল পুত পবিত্র, যার জীবনে কোনো গুনাহ নেই, এই রাসূলকে শুধুমাত্র আমরা সম্মান করি না, আমরা ভক্তি সহকারে ইজ্জত করি, সম্মান করি। এজন্য বলা হয়েছে আল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু। তাকে সম্মান করতে হবে সর্বোচ্চ সম্মান, যে সম্মানটুকু দুনিয়ার কোনো ব্যক্তি পাওয়ার উপযুক্ত নয়।
একমাত্র রাসূলই উপযুক্ত সম্মান পাওয়ার।